হ্যালো গাইস, আজ তোমাদের সাথে নিরামিষ আলুর চপের রেসিপি শেয়ার করবো। তার জন্য আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আর তার আর লাগবে তোমার আদার কুচি, লঙ্কার কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আগে থাকতে করে রেখেছি। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় নেড়ে চেড়ে আলাদা একটি পাত্রে ঢেলে দিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নিলে আমাদের ভাজা মশলা একদম রেডি। এবার চলো আমরা আলুর চপের মশলার আলুর চপের আলুটা রেডি করি। তার জন্য আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটি ভালোভাবে গরম করে নিয়ে আদার কুচি আর লঙ্কার কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটি হাতের সাহায্যে ম্যাশ করে দেবো। সিদ্ধ করে আলুটি ম্যাশ করে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, যাতে যখন দেখবে আলুর রঙটি বদলে গেছে তখনই আমি দেবো তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর লাগবে বাদামটা আগে ভাজতে ভুলে গেছি, তাই জন্য আমি আলাদা একটি কড়াইয়ে তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিয়ে বাদামটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে অন্য একটি পাত্রে তুলে নেবো। ঠান্ডা করার পর খোলা ছাড়িয়ে নিলে আমাদের খোলা ছাড়িয়ে রেখে দেবো। দিয়ে এবার যখন মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খোলা ছাড়ানো বাদামগুলি আলুর মধ্যে আবারও দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ভাজা মশলাটি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে আলুর পুরটি তুলে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আলুর পুরটি ঠান্ডা হোক, ততক্ষণ আমরা বেসনটা ফাটিয়ে নিই। চলো, বেসনের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো বেসনটি ভাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি, যাতে সমস্ত কিছু ভালোভাবে বেসনের মধ্যে মেশে। তারপরে এবার পরিমাণ মতন অল্প অল্প জল দেবে। প্রথমেই বেশি জল দিতে হবে, তাহলে বেসনটা পাতলা হয়ে যাবে। আর অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। যত ফেটাবে তত চপটি ভালো হবে, কড়মড়ে হবে। ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পরে এবার আমরা ফেটিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমাদের আলুর পুরটিও ঠান্ডা হয়ে গেছে। চলো এবার চপের আকারটা গড়ে নিই। এবার আলুর পুরটি থেকে অল্প অল্প করে গুচি করে গোল গোল করে নেব, নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আলুর চপের আকারটি করে নেব। আর আমি ওই চপের মধ্যে একটু টমেটোমের চপও করেছি। তার মধ্যে তোমাদের কিছুই করতে হবে না। টমেটোমটি ভালোভাবে ধুয়ে নিয়ে মধ্যিখান থেকে কেটে টমেটোমের ভেতরে যে দানাগুলো থাকে ওইগুলো ফেলে দেবে। ফেলে দিয়ে তার মধ্যে আলুর চপের পুরটি ভালোভাবে চেপে চেপে ভরে যাবে। নাহলে যখন বেসনের গোলার সঙ্গে তেলে দেবে না, তখন চপের আকারটা যেন বেরিয়ে না যায়, সেরকমভাবে ভালোভাবে শক্ত করে ভরতে হবে। দিয়ে এবার কড়াইয়ে তেল বসিয়ে আবারও গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটি ভালোভাবে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেবে। দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চপগুলি